আগামী 100 বছরেও এই স্বৈরাচারীর জায়গা বাংলার জমিনে হবে না। যারা আলেমদেরকে খুন করেছে, আলেমদেরকে গুম করেছে, দেশের ছাত্র জনতার বুকের উপরে বন্দুকের গুলি দিয়েছে, তাদের বিচার বাংলার জনগণ করতে চায়। ঠিক না ধরে বলেন? আমার আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। যদি দেশের হক্কানি আলেম ওলামা, জামাত বলো, চরমনাই বলো, হিফাজত বলো, তাবলিগ বলো, কওমি বলো, আলিগা বলো, যদি হক্কানি আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়, আরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হচ্ছে সোনার বাংলাদেশ। এই বাংলার জমিনে এখনো 50,000 মাদ্রাসা রয়েছে। এই বাংলার জমিনে 3 লক্ষ মসজিদ রয়েছে। টুপিদারির বাংলা, আলেম ওলামার বাংলা, পীর আউলিয়ার বাংলা, ইসলামী আন্দোলনের বাংলা। ইসলামী আন্দোলনের কর্মীরা কারা কারা তৈরি আছো? কোরআনের জন্য যদি আলেম ওলামা ডাক দেয়, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব। কারা কারা তৈরি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। এই যুবকেরা একটা সময় এমন ছিল, তারা টাকা পয়সা কালেকশন করে ব্যান্ডের আয়োজন করত, তারা বিচার গান দিত, মেলা মিলাইতো। আর এখন সেই যুবকেরাই, সেই কমিটি এখন মাঠে ঘাটে স্কুলে যেখানে সেখানে গান বাজনার আয়োজন করে না। নাটক সিনেমা লাথি মেরেছে, সিনেমা হলগুলো বন্ধ হয়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের আওয়াজ, কোরআনের তাফসীর কায়েম হয়ে গিয়েছে। দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই সৃষ্টি করেছি যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমার বন্দেগী করবা। ও মুসলমান গো, এই পৃথিবীর যত মাখলুক আছে সব বান্দার খেদমত করে, সহযোগিতা করে, উপকার করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকেই বানালেন, জিনকে বানালেন তার ইবাদত করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষের খেদমত করার জন্য আল্লাহ গরু বানাইলেন, পশু পাখি বানাইলেন। একটা মানুষ বুঝ হইতে, তার জ্ঞান পাকাপোক্ত হইতে সময় লাগে 15 বছর। 15 বছর আগে মানুষ, কোনো মুসলমান, কোনো যুবক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 15 বছর সময় লেগে যায় তার জ্ঞান বুদ্ধি হতে, বড় হতে 15 বছর লাগে। এর আগে আমরা 18 বছর আগে তাদেরকে শিশু বলি। আর একটা গরুর বাচ্চা যখন হয়, তার কি 15 বছর বড় হওয়ার জন্য সময় লাগে? জবাই করে খাওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য কয় বছর? আমার ভাইয়েরা, একটা ছাগলের বাচ্চা 1 বছরেই পরিপূর্ণ বয়স হয়ে যায়, সে মা হতে পারে 1 বছরে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যদি এই গরু, এই ছাগল যদি 15 বছর মানুষের মতো সময় লাগতো, তাহলে আমরা কিন্তু গরু ছাগলের মাংস খাইতে পারতাম না। হাঁস মুরগি আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। দেখবেন হাঁস ডিম পারে রাতে, দিনের বেলায় ডিম পারে না। কারণ হাঁসগুলো দিনের বেলায় বাড়িতে থাকে না, মাঠে ঘাটে চলে যায়, পানিতে পুকুরে চলে যায়, নদীতে খালে বিলে চলে যায়। এই হাঁস যদি এখন রাতের বেলা ডিম না দিয়ে যদি দিনের বেলায় ডিম দেয়, তাহলে ডিম হারিয়ে যাবে, মাঠে ঘাটে পড়ে থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন, ও হাঁস, তোমাদেরকে আমি আমার বান্দা বান্দির জন্য বানিয়েছি। এই জন্য তুমি দিনের বেলায় পুকুরের ভিতরে মাঠে ঘাটে ডিম দিও না, রাতের বেলায় খোপের ভিতরে ডিম দিবে, যাতে আমার বান্দারা বান্দিরা খাইতে পারে। আবার মুরগিকে আল্লাহ হুকুম করলেন ডিম দেওয়ার জন্য দিনের বেলা, কারণ সে তো আর দিনে এদিক ওদিক যায় না, বাড়িতেই থাকে। ঠিক কিনা বলেন? বাড়ির আঙ্গিনায় থাকে, এদিকে ওদিকে থাকে। যখন ডিম দেওয়ার প্রয়োজন হয়, ক ক করে মুরগি তার মালিকের সামনে চলে আসে। ডিমটা যখন দেওয়া হয়ে গেল, ডিমটা যখন পাড়া হয়ে গেল, বারবার কক কক করে ডাকতেছে। মালিক রাগ হয়ে বলে, এত ডাকিস কেন? তখন আবারও 2টা ডাক দিয়ে কক কক করে বুঝাইতেছে, মালিক আমি কিন্তু ডিম একটা পারছি। সুবহানাল্লাহ বলবেন না? ডিম একটা পারছি, জলদি করে তুমি ওখান থেকে নিয়ে আসো, না হলে কিন্তু অন্য মানুষ নিয়ে যাবে, তুমি খাইতে পারবা না। সুবহানাল্লাহ বলে না? এই জন্য সব বানিয়েছেন মানুষের জন্য, আমাদের জন্য। আল্লাহ পাক শুধু আমাদেরকেই মনোনীত করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন ইবাদত কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন, ইবাদত কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? শুধু নামাজ পড়াই কি ইবাদত? শুধু যাকাত দেওয়া, হজ করা, শুধু রোজা রাখাই শুধু, এগুলোই শুধু ইবাদত
ইবাদত নয়, এগুলাও ইবাদত, অবশ্যই ইবাদত। এগুলোর পাশাপাশি আল্লাহর জমিনে ইকামতে দ্বীনের আন্দোলন করা, সংগ্রাম করা, এটাও আল্লাহর ইবাদত। কারণ মানুষকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন আল্লাহ। ভাইরা আমার, এই জন্য দ্বীন কায়েমের আন্দোলন করা, প্রয়োজন হলে জীবন দেওয়া, জীবন নেওয়া, প্রয়োজন হলে